হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমরা ফার্স্ট অফ অল কাজ করতেছি। কাজের ফাঁকে আমরা ব্লগ শুরু করে দিচ্ছি। এই যে পানি, আপাতত টাঙ্কিতে পানি নাই, এই কারণে পানিটা আস্তে আস্তে পড়তেছে। এই কারণে আমি ভাবলাম যে তাহলে আমরা একটা ব্লগ শুটই করে ফেলাই আজকে। আর এদিকে হলো খাবার দেওয়া হয়ে গেছে, বাট পানি দেওয়া হয়নি। পানি কত একটা পাখি সারা ছিল, এই কারণে এই জায়গায় খাবার দিছি। ওই কোনায় ছিল, এখানে এসে বসছে। এখন আমি ধইরা ওটা আবার ওই 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 খেপে দিয়ে দিব। আর এই খেপে আমাদের মুরগি আছে 42টা। আর এই জায়গায় আমাদের প্যারেন্টস এগুলা। আর আমরা আজকে কি করব আমরা নিজে বলতে পারতেছি না। আজকে আমাদের খামারের কাজগুলো আপনাদের দেখানো হবে আর কি। খামারের কাজগুলো বলতে আমরা যা যা করি, আর এদিকে খাবার দাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হলো আমাদের কিছুদিন আগে আমি অ্যাপেলের বীজ লাগাইছিলাম, আপেলের বীজ আর কি। সেখান থেকে 5টা লাগাইছি, বাট 3টা হয়েছে, একটা দুইটা ওই একটা 3টা হয়েছে। বাট লাগাইছিলাম 5টা, 2টা হয়তো বের হয় নাই। আর এগুলো তো মানে দানা সংগ্রহ করি নাই, আমাদের বাসা থেকে আর কি সংগ্রহ করছি। আর ওইদিকে আমাদের ড্রাগন ফল গাছও ড্রাগন হইতেছে। আর ওইদিকে আমাদের আছে ফুল গাছ। এই আপাতত ছাদে অত একটা গাছ নাই, যেহেতু আমাদের খামারটা নতুন। আর আমাদের যেটা নতুন আর আমরা চিন্তা করছিলাম স্ট্রবেরি চারা, বাট স্ট্রবেরি চারাগুলো পাচ্ছি না, এই কারণে ওটা সম্ভব হচ্ছে না বুঝছেন। হবে, বাট কিছুদিন সময় লাগবে, 20 থেকে 15 দিন সময় লাগবে মনে হয়। আর আপাতত খামারের কাজগুলো শেষ করি, তারপর আমাদের নেক্সট ক্লিপে ব্লগটা শুরু করতেছে। ফাইনালি এই খামারের কাজ শেষ করে ফেলাইছি। এখন দেখি আমাদের বড় খামারে যাব, যেখানে আমাদের শুধু ডিমের পাখিগুলো আছে। এখানেও আসসালামু আলাইকুম। ফাইনালি খামারের কাজ শেষ করে হলাইছে আইসা। এই দেখতে পাচ্ছেন আদার খাইতেছে এদিক দিয়া, পানি খাইতেছে এদিক দিয়া। আর আজকে একটু সময় বেশি লাগছে, কারণ আজকে হলো এদিক দিয়ে ভুসিটা চেঞ্জ করছি, এদিক দিয়ে ভুসিটা ভিজে গেছিলো। আর আমরা সাধারণত ভুসিটা চেঞ্জ করি হলো যেই দিক দিয়ে ভুসিটা ভিজে যায় আর কি, সেই ভুসিগুলো চেঞ্জ করে আমরা নতুন ভুসি দিয়ে দিই। কারণ হলো বেশি আমরা পুরো ভুসি চেঞ্জ করতে গেলে আমাদের প্রচুর পরিমাণ ভুসি লাগবে, আর আপাতত ভুসির দামটা অনেক বেশি। এই কারণে আমরা সম্পূর্ণ ভুসিটা চেঞ্জ করি না, আমরা যেই দিক দিয়ে ভুসিটা ভেজে সেই দিক দিয়ে চেঞ্জ করি। আমরা এটা আমরা 3 দিন পর চেক করি কোন দিক দিয়ে ভুসি ভেজলো আর কি। এটা আমাদের চেক করা লাগে না, আমরা যখন ডিম উঠাতে যাই রাত্রে, তখন আমাদের মানে আশা করে চোখে পড়ে যে এখান থেকে ভুসি ভিজে গেছে। আর আপাতত পাখিগুলা এগুলা সুস্থ আছে, এগুলো একটু পড়াশোনা কম, বাট এগুলা আর এইদিকগুলো পড়াশোনা একটু ভালো আছে। একটু ভালো বলতে মোটামুটি ভালো রেঞ্জের পড়াশোনা আছে। আর এদিকটা এইগুলো পড়াশোনা কমে গেছে, সেটা একটু ঠান্ডার কারণে আর একটু গরমের কারণে। কারণ এখন ওয়েদারটা এরকম যে এই গরম পড়ে প্রচুর পরিমাণ, আর এই বৃষ্টি আসে। আর যেহেতু রাত্রে বৃষ্টি আসলে আমরা পতাগুলো নামাতে পারি না, কারণ আমাদের খামার তো দূরে, এ কারণে রাত্রে আর আসার মতো সুযোগ হয় না, সে কারণে। আর আপাতত আমি বাসায় যাবো, বাসায় যা ফ্রেশ হবো, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। গাইস, আইছিলাম হলো ডিমের টাকা নেওয়ার জন্য। 2 দিন আগে ডিম দিয়েছিলাম 25 ক্যারেট আর কি ডিম দিয়েছিলাম। এখন গতকালকে ফোন দিয়েছিলাম, পরে বললো যে আসার জন্য, আজকে বিকালে আসার জন্য, যে আসলে 3 টাকা আর ট্রে দিয়ে দিবে। বাট আধা ঘন্টা হয়ে গেছে, বসে আছি। এই যে হলো দোকান আর কি, এই যেটা হলো দোকান। আর এদিকে হলো পাবলিক, এটা হলো আড়ত, ডিমের আড়তের কি ছোটোখাটো আড়ত। আর এদিকে আমি ডিম মাঝে মাঝে দেই আর কি, রেগুলার নেয় না, মাঝে মাঝে নেয়, যখন তাদের মন চায় তখনই নেয় তারা। আর দেখি সন্ধ্যা পর্যন্ত বসে থাকবো, তারপর যদি না পাই তাহলে বাসায় চলে যাব। আর আরেকটা জিনিস যে আমার এগুলোই বিরক্তিকর লাগে, আমার মনে হয় এর থেকে ভালো ডিম নিচে বিক্রি করাও মাস্ট অনেক ভালো হয় আর কি। চলো আপাতত দেখি সন্ধ্যা পর্যন্ত, তারপর বাসায় চলে যাবো। আল্লাহ হাফেজ।